তো অনেকে অনেক কিছু বলেছেন, আমি খুব মন দিয়ে শুনছিলাম, আমি শুনতে পছন্দ করি। তো এখানে সবাই তাদের জার্নিটা বলছিলেন, আমি এই করেছি ইত্যাদি ইত্যাদি। আমরা সবাই এটার মধ্য দিয়ে গেছি। অনেকের জীবনের অনেক দুঃখ ছিল, অনেক কষ্ট ছিল, সেগুলোও বলেছেন। একটু খেয়াল করে দেখেন তো আপনাদের সাথে আপনাদের বন্ধু বান্ধব অনেকে কিন্তু সুপারিশপ্রাপ্ত হতে পারেন নাই, অনেকে ক্যাডার অফিসার হতে পারবেন না। এখন আপনার কি একবারও মনে হয়, একটু চিন্তা করে দেখেন, তাদের জার্নিটা আপনার জার্নি থেকে আলাদা কিছু? আসলে তা কিন্তু না। তাদের অনেকেই আপনার চাইতে বেশি পড়াশোনা করেছেন, তাদের অনেকেই আপনার চাইতে বেশি মেধাবী, তাদের অনেকেরই রেজাল্ট আপনার চাইতে ভালো, একাডেমিক রেজাল্ট, ঠিক না? কিন্তু তারা কেন হতে পারলেন না, এর উত্তর আমরা পাইনি। আমরা সবাই শুনেছি, আমি এভাবে পড়াশোনা করেছি, আমি এটা করেছি ওটা করেছি, আমিও অনেক অনুষ্ঠানে বলি বা বলেছি, কিন্তু এইভাবে ঠিক পড়াশোনা করে বা তার চাইতেও বেশি পড়াশোনা করে অনেকেই কামিয়াব হতে পারেন নাই। এটার উত্তর সৃষ্টিকর্তা দিচ্ছেন। আমি নামটা ভুলে গেছি, একজন ভাই সূরা আল ইয়াসিনের একটা সূরা বলছিলেন, আমার খুব পছন্দের একটা আয়াত, ওই কুন ফায়াকুন, কে যেন বলছিলেন, একটু হাত তুলে দেখাবেন? হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, আমার খুব পছন্দের ভাই। ওইটাই হচ্ছে উত্তর। আল্লাহ যখন বলেন আমি চাই এটা হয়ে যাক, এটা হয়ে যায়। যতক্ষণ তিনি বলবেন না এটা হয়ে যাক, আপনি যতই চেষ্টা করেন সেটা হবে না। তার ইচ্ছার বাইরে আমরা কেউ যেতে পারি না। দয়া করে এটা মাথায় রাখবেন এবং দয়া করে চোখটা মাটির দিকে রাখবেন। ইনি চেয়েছেন বলে আমরা আজকের অবস্থায় আসতে পেরেছি। একটা সিনেমা দেখেছিলেন রকস্টার, আমার ভীষণ পছন্দের সিনেমা, রণবীর কাপুরের। আইএমডি রেটিং মাত্র 7.8, আমি জানি না কেন এত কম। আমার খুব ভীষণ পছন্দের সিনেমা। ওখানে ইরশাদ কামিলের লেখা একটা গান আছে, ফায়াকুন ফায়াকুন, এবং ওই গানটা যদি কখনো কেউ পুরোটা শোনেন আর অর্থ নিয়ে শোনেন, আমার শোনা শ্রেষ্ঠ গানগুলোর একটা। এত চমৎকার সুফি গান আমি খুব কম শুনেছি, এত চমৎকার মিস্টিক সং খুব কম আছে। সেখানে প্রত্যেকটা লাইন যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনার জীবনের অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন। আপনি জানবেন কেন অনেকে যেতে পারে, অনেকে যেতে পারে না, কেন অনেকে সেইখানে পৌঁছায়, কেন অনেকে পৌঁছায় না। আমাদের আশেপাশে অসংখ্য মানুষ আছে। আমি যে স্কুলে পড়াশোনা করেছিলাম, সেই স্কুলে ক্লাস 8-এ আমার যে বন্ধুটা 4th হতো, একদম মানে ছোটবেলা থেকে সে ক্লাস 8-এর পর পড়াশোনা করতে পারে না, সে পরে বাদাম বিক্রি করত। তো তারও কিন্তু একটা জায়গায় যাবার কথা ছিল, কিন্তু উনি যে চান না, কুন ফায়াকুন, উনি এটা বলেন নাই, ওই জন্য হয়নি। সো আমরা যারা কোনো কিছু করতে পেরেছি, কোনো কিছু পেয়েছি, এখানে আমাদের কৃতিত্ব খুব সামান্য। সৃষ্টিকর্তা না চাইলে আমরা এটা পেতাম না। দয়া করে এটা মাথায় রাখবেন।